ফর বল সি আসো। কি ব্যাপার ভিতরে আসলো না কেন? আমার পড়তে ভালো না। পড়তে ভালো লাগে না? কেমন তোমার? অনেক সময় কার সাথে আসছো এখানে? আম্মুর সাথে আসছেন আপনি? আম্মু কোথায়? তোমার দিকে পক্ষে সম্ভব নয়, তো চিনে না। একটু ভাইকে নাস্তা দিস, পানি দিবি না? পানি দিস না, পানিটা নেই, পানি চাই লাগবে না, পানি বসো। আরে না না, গলায় লেগে যাবে, যা পানি লাগ এই যা তো। এই কি খাই এই এখানে আসো। এই শোনেন না, যে দেখেন বিদ্রোহী সংঘ কলম শশী আসেন আমার গল্প করি। গল্প করবো না, তুমি যাও। কি করেন দেখি? গল্প করবো না, রুমে যাও। চাচা দেখলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আমি তো পড়তেই আসছি আপনার কাছে। আবার পড়তে আসছে? আমি কি পড়াই এখন তোমাকে? আগে পড়াইতো না, এখন পড়াই না। সেটা শাহজাহান খুব ভালো করে জানে। যাও এখান থেকে, জানালা ঘাট ধরে বের করে দিবে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে তো আরো ভালো, ব্যাগ টেক দিছে আপনার সাথে বাইরে যাবো। জীবনটা নাই চলে যাবো না, জীবনটা একটু কঠিন। যাও রুমে যাও, একটু গতি প্রতি প্রথম নেন আলহামদুলিল্লাহ। জীবনটা সহজ, আপনি সহজ থাকতে পারেন। কিরে পড়াশোনা বাদ দিয়ে এখানে দাঁড়া থেকে মোবাইল টিপতেছিস মানে কি? না মানে আমি তো পড়তেছিলাম আপু। নাই তুই এখানে কি করতেছিস? আমি তোকে বললাম না পড়তে যাইতে। বাবা ওর কথাই শোনা না। আমি বললাম যে আমাকে কলমটা দিয়ে পড়তে যাই, তুই পড়তে বসছিস না কেন? কি দাঁড়াইছিস কেন? যা পড়তে যা। যাবে যাবে যা পড়তে যা। তারপর সুস্কে যেদিন ধরাটা খাবে সেই দিন বুঝবি আমি ধরা কেন খাবো। তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আপু শোন, হাসিব ভাই খুবই ভালো ছেলে। আমি জানি তুই হাসিব ভাইকে পছন্দ করিস, কিন্তু বাবা যেদিন জানতে পারবে না সেদিন তোকে কি করবে আমি কিছু জানি না, কিন্তু হাসিব ভাইকে মেরেই ফেলবে। আর তুই পড়াশোনা না করলে তোকে সবার এক মারবে। যা পড় যা যা। মিনা কি রে নিতু, তোর না আলাদা টিচার আছে, তুই এখানে কি করিস? বাবা আমি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বুঝতেছিলাম না, তো এই জন্য হাসিব ভাই আমাকে বুঝাই দিচ্ছিল। ও হাসিব যদি সব জানে তাহলে একটু টিচার রেখে লাভ কি? সেটা তো কোনো দরকার নেই, বিদায় করে দাও। না না কাকা, আমি তো আসলে কেমিস্ট্রি ভালো বুঝি কাকা। মানে আমার তো কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই। তাহলে শুধু শুধু আপনি কেন টিচার রাখবেন? ঠিক আছে পড় তাহলে। শোনো বাবা, আমি তো তোমার কখনো বাজারে নিয়ে আসবো, নিতেও চাই না, কারণ তুমি করো পড়াশোনা। তাহলে আছে কাকা, পড়াশোনা করলে বাজার করা যাইব না? তবে আজকে বাজারটা বেশি করে করবো কেন? আজকে মানে হয়েছে কি, আমার মেয়ে নিতুরে দেখতে আসবে কালকে, শ্বশুরবাড়ির লোক। আমি চাই না আমার কোনো মেয়ে মানে অপূর্ণতা আছে, বেশি বেশি করে বাজার করবো। আর নিতু হলো আমার মা মনে হয়। ভাইয়া ভাইয়া আপনার কি শরীর খারাপ? ওই কাকা একটু বাজারে গেছিলাম তো, একটু টায়ার্ড। ভাইয়া আমি জানি আপনার মন খারাপ। আপুর বিয়ে ঠিক হয়েছে, পাত্রপক্ষ আপুকে পছন্দ করেছে, আপুরও মন খারাপ। আর আমি জানি আপনার অনেক বেশি মন খারাপ। মাশাআল্লাহ গরুগুলা কিন্তু এখন খুব ভালোই রুষ্ট রুষ্ট হয়েছে। আমি দায়িত্ব যখন ছিলাম এত কিছু খেয়াল করি নাই। তুমি পড়াশোনার ফাঁকে ফাঁকে যে একটু দেখাশোনা করা শুরু করছো, গরু সিনারি তো পাল্টে গেছে। কেন কি সুন্দর হাসি খুশি গরু, তত্তাজা, খুব ভালো। আব্বা মারা যাওয়ার পর থেকে আপনি আমার দায়িত্ব নিছেন, আর সে আর বড় দায়িত্ব কি হয়? ওই ঋণই তো কোনোদিন শোধ করতে পারবো না। অনেক কাজে কথা হয়েছে বাবা, শরবতটা খাও। হাসিব ভাই খাইতে চাইলে আমাকে বললাম নিয়ে আসবো। এটা কি করলি তুই? দুইজন মানুষ দাঁড়িয়ে নিচ্ছি, তুই আর গ্লাস আনবি নেওয়ার জন্য? আমি একা খাবো, যা তোরা। কাউরে কাউরে তো জিজ্ঞেস করা লাগে, না জিজ্ঞেস করলে তো মুখ ফুটে বলতে পারেন। নিয়ে আসতেছি।
ব্যাপার তুমি এই ঘরে? শরবত রেখে গেলাম, খেয়ে নিন। কিন্তু তুমি হুটহাট করে আমার ঘরে আইসো না। কাকা জানতে পারলে কিছুটা খাও। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনার জিজ্ঞেস করে আসতে হবে? আমি চাইলে আসবো, আমি এখানে বসে থাকবো, আপনার কি? দুদিন পরে তোমার বিয়ে ঠিক হইতেছে, তখন যদি কেউ উল্টা পাল্টা ভাবে এটা কাকার জন্য ভালো হইব না, আমার জন্য ভালো হইব না। কি মানুষ, আপনি আমার সাথে কথা বলেন না। আজকে আমার সাথে কথা বলতে হবে, আপনি শুনেন। আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। কও। হাসান ভাই, আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলবেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? যেমন তো আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা না। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেখে, তার বিশ্বাস আমি মানতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইবো। কাকা কইছে ছেলে ভালো, ছেলে পরিবার ভালো। আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো, আমি আর যাবো না। তো আচ্ছা, আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি। সরি তো, আমি আর ছাড়বো না। সরি তো, তুই তো যাইতে বলছি আমি। For apple, E for ball. See? আসো। কি ব্যাপার, ভিতরে আসছো না কেন? আমার পড়তে ভালো পড়তে ভালো লাগে না? কিরম তোমার? অনেক সুন্দর। কার সাথে আসছো এখানে? আম্মুর সাথে আসছেন আপনি? আম্মু কোথায়? দেখো বাবা, আমার এই বাড়িতে প্রতিদিন 20-30 জন লোক আর এতগুলা বউয়া প্রাণী প্লিজই এই বাড়িতে হয়। আর সামান্য একজন মানুষকে আমি খাওয়াইতে পারবো না, এই কথা কেউ বিশ্বাস করবে না। তোমার আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইর করে দিতে হবে, আমি সেটা করবো না, কারণ আমি অমানুষ না। তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি, এখন যদি তোমাকে আমি এই বাড়ি থেকে বাইর করে দিই, পুরো জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষাও নেয়। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। কাকা আপনি আসলে যা দেখছেন, সামনে এই বাড়িতে বিয়ে, অনেক আয়োজন, সেই আয়োজনের দিকে নজর দাও। হ্যাঁ, তুমি এখন থেকে বাড়ির ভিতরে ঢুকবা না, বাড়ির বাইরে থাকবা। ওই খামারের সামনে যে কাঠের ঘরটা আছে, লোকজন দিয়ে ওইটা পরিষ্কার করে দিতেছে। আর একটা কথা মন দিয়ে শোনো, আজ থেকে তোমার মনটা বাড়ির বাইরে রেখে আসবা, বাড়ির গেট দিয়ে যেন তোমার মনটা ভিতরে না ঢুকতে পারে। বোঝা গেছে? কাকা যদি কিছু লাগে আপনি আমার বললেন। ভীষণ ব্যথা লাগে আর সরব। এই যে এটা আমার একটা ছোট খামার, অল্প কিছু গরু রাখছি। আর ওই পাশে আছে আপনার কবুতরের খামার। হ্যাঁ বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও বুঝছি, এই খামারের কাজ করো না, দেখাশোনা করো? আরে না না, ও আমার দূর সম্পর্কে এক বোনের ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা করে। তবে এসব কল তো তাহলে দেখা যায় আপনার খুবই ভালো। এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন, ভালোই তো। আরে না, কেয়ারটেকার না, ও আমার বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে, ছেলের মতো আমার। আমার যান ছেলে নাই, ওই আমার ছেলে, চলতে কি আছে। কাকা আমি তো আসি। তুই যাবা? আইতাছি। ওই যে বুইটা বড় আছে না একটা, ওরে আবার বিকালবেলা একটু পুরানো দিলে খুদাই ফাল ফালায় আর তিরিং বিরিং করে। কাকা যাই, আসি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার ডাকলা যে? এখনো হাসতেছেন? আপনার এই হাসি কখনো বুঝবে না, না? বিল্ডিং থেকে নামায় গরুর গোয়ালের পাশে একটা ঘরে রাখছে আপনাকে, তারপর হাসতে পারতেছেন? আমার যারা শ্বশুরবাড়ির লোকজন হবে, তা আপনাকে এত ভাবে অপমান অপদস্থ করলো,
তারপর তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু। কার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন, আমি বুঝি না। এখনো স্বীকার করবেন না আপনি? বাসেন না ভালো আপনি আমাকে? বাসেন না? আর কাছে আইও না। কাকা যদি দেখতে পারে এবার গরুর লগে থাকতে দিব। দূর, ভালোবাসা বসে কিছু না। কাকা যখন আমার খুব ভালোবাসে, একটা বিষয় বুঝো, সে যদি আমার ভালো না বাসতো তাহলে কি আমার বাড়ির ভিতরে রাখতো, সোজা গেট দিয়ে বাইর করে দিত। সমস্যা নেই। আপনার যোগ্যতা ওই কাছারি ঘরে থাকার মতোই। আপনি আর জীবন আমার সামনে আসবেন না, কখনো। গেল আপন ইতি ধরে কাকা জানাই বলুন, যাও কেউ না কেউ দেখবো, চলে যাও। পাগলামি করার তো লিমিট থাকে, তাই না? আচ্ছা, এই যে মরিচ বাতি গুলা আমাদের পুরো বাসাতে সাজাইছে আজকে, আমি কখনো আমাদের বাসায় এরকম সাজতে দেখি নাই। এত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, পছন্দ হয় না সেটা? ভালো ভালো, সবকিছু ভালো। ভালো আসতেছেন নাকি আসতে চান না? চিন্তা করার কোনো কারণ নেই, বাবাই থেকে আসবেন, ডিনারে পাঠিয়ে রাখছি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? হিন্দুদের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি পরেন নাই কেন? আপনি পাঞ্জাবি পরলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো। একটা প্রশ্ন উত্তর দিলাম, মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে। পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পরলে হয়তো ওরা ভাবতো যে আমি খুব ভালো মানুষের ছেলে। তাতে কি আমার মানটা কোনো পরিবর্তন হইতো? আমি কি কাছারি ঘর চাইলে কি বিল্ডিং উঠতে পারতাম? তার না, মানের পরিবর্তন করতে হবে। কেন যে মানুষ ভাবে তাই না। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যেয়ে মজা রাখতাম। আমার আর কোনো আফসোস নেই। একটা খারাপ লাগা আছে জানো, কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় যেন কষ্ট না পায়। এই জন্য তোমার আমি কোনোদিন ভালোবাসা পেতে পারিনি, একটু ভালোবাসি। এই কাকাই ভুল বুঝতো, মনে কষ্ট পাই। হাসিব ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি এই কাছারি ঘরটা এরকম মরিচ বাতিকে সাজাবে নিজের হাতে? সাজাইতাম যদি যারে ভালোবাসি তারে পাইতাম। সংসারটা করতে আমি একটু ভয় পাই। সংসার জিনিসটা খুব দামি একটা জিনিস মনে হয়, অনেক ভারী। যারে ভালোবাসলাম তারই তো পাই না, এই ভারী জিনিসের দায়িত্ব কি হয়? আর যদি সেই মানুষটাই আসে, তখন কি নিজের হাতে আপনার এই কাছারি ঘরটা মরিচ বাতি দিয়ে সাজায় তাকে বরণ করে নিবেন? মুখ ফুটে তারা বলতে পারবেন ভালোবাসার কথা? পারবেন তার বাবার চোখে চোখ রেখে বলতে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো? হবে আপনার সে সাহস? বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছিল, কিনে রাখছিলাম অনেক আগে, দিতে পারিনি। নাও, ভালো লাগবে তোমার। চোখে চশমা নিলেন কবে? এই তো 2 বছর। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমরা কারোর জন্য অপেক্ষা করলেও সময় করা না। যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো, আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হননি? খুশি হয়েছে। বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সুইট, মায়ের মতো হয়েছে, তাই না? সংসার নামক কোনো একটা ভারী শব্দের সাথে তাহলে শেষ পর্যন্ত পরিচিত হয়ে গেল। ভালো লাগলো দেখে। ওই যে সময়, আমাদের জীবনটাই একটা বড় সংসার। মা, ও তো চলে যাচ্ছে, আমি তো একা হয়ে যাচ্ছি। কখন আমরা যাবো? আমরা এখনই চলে যাবো মা, আমরা আর একা থাকবো। কি ব্যাপার, এত দূরে আসতে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি। আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরও এভাবে চলে যাবে? কাছে রাখার চেষ্টাও তো কখনো করেন। আমি আসি, ভালো থাকবেন। দৃশ্য আল্লাহর খেয়া হ্যালো, তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? 2 বছর তো আমাকে ফোন দাও নাই, এখন ইদানিং এত ফোন কিসের জন্য দিচ্ছ? তাছাড়া আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন আর তোমার সাথে বলার মতো কোনো কথা আমার বাকি নেই। তোমার যদি মেয়েকে দেখতে ইচ্ছা করো তাহলে দেশে আসলে আমাকে জানাও, মেয়ের সাথে দেখা করে যাও।